আমি প্রতিদিন খাই, আমার না খেলে আমার ঘুমিয়ে আসে না। চটপটি খুবই ক্রিস্পি, মুখে দেওয়ার পর একটা টেস্ট আসে। এটা আদার্স যে অন্যান্য চটপটিগুলি আছে এটা একটু ডিফারেন্ট। কালারটাই দেখতে একদম ডিফারেন্ট, আর এটার ভিতরে অনেক মশলা এবং পেঁয়াজের বেরেস্তা ইউজ করা হয়েছে, যার কারণে এটার টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যায়। আজকে আমি আপনাদের এমন একটা ফুচকার সাথে পরিচয় করিয়ে দিব যেটাতে দেওয়া হয় 16 থেকে 17 পদের মশলা এবং আস্ত একটা হাঁসের ডিম। সো আমি চলে আসছি এখন নারায়ণগঞ্জের সেই ভাইরাল শাহী চটপটিতে, যিনি ছিলেন নারায়ণগঞ্জের সেই কালীবাজারে বসতো, কিন্তু আজকে এক সপ্তাহ যাবত তিনি এই খানপুরে শিফট করছে। তো যাই হোক, আমরা তার সাথে একটু কথা বলি আর দেখি আজকে এই ভাইরাল চটপটিটা। চলে ট্রাই দিস। তো গাইস, এই মুহূর্তে আমরা কিন্তু দাঁড়িয়ে আছি নারায়ণগঞ্জের সেই ভাইরাল শাহী চটপটিতে। সো আমরা এই মামার সাথে, মামা কি নাম আপনার? আমি কিন্তু কালীবাজার গিয়েছিলাম নারায়ণগঞ্জ, সেখানে কিন্তু আপনারা পাইনি। পরে একজনের কাছে জানতে পারলাম যে আপনি নারায়ণগঞ্জের যে খানপুর আছে এখানে চলে আসলেন। হঠাৎ করে আপনি এই প্লেস কেন শিফটিং করলেন? মানে ওখানে ফুটপাত ছিল, তো ওই জন্য একটা প্লেস করা লাগছে, লোকজন জায়গা দিতে পারেনি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি লোকেশনটা যদি বলে দেন অডিয়েন্সের জন্য। এটা হলো আপনার খানপুর হাসপাতাল দ্বিতীয় রোড, সরি খানপুর হাসপাতালের একদম দ্বিতীয় গেটের উত্তর সাইডের বটতলে আসলে আপনি পেয়ে যাবেন। আর আপনার এই চটপটিতে আস্ত একটা ডিম দেওয়া হয়, রাস্তাটা হাসির ডিম দেওয়া হয়। সো লেটস ট্রাই দিস। আমরা একটু খেয়ে দেখি। প্রায় 16 থেকে 17 পদের মশলা কিন্তু এখানে দেওয়া হয়। আর সবচেয়ে বড় ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে পেঁয়াজের বেরেস্তা দেওয়া হয়, যেটা আগে কখনো কোনো ফুচকা চটপটিতে কিন্তু আমরা খাইনি। যাই হোক, আমরা ট্রাই করি। সো গাইস, আমার হাতে কিন্তু এখন পেয়ে গেলাম সেই ভাইরাল চটপটি, যেটা দেখুন এটার কালারটাই দেখতে একদম ডিফারেন্ট, আর এটার ভিতরে অনেক মশলা এবং পেঁয়াজের বেরেস্তা ইউজ করা হয়েছে, যার কারণে এটার টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যায়। আমরা দেখতে পাচ্ছি এখানে ধনেপাতা ইউজ করছে, আস্ত একটা লেবু ইউজ করছে, আর হাঁসের ডিম দেওয়া হয়েছে। তো আমি এখন এটা ট্রাই করবো। লেবুটা আগে চুপে নিচ্ছি। সবচেয়ে মজার বিষয় হলো এটার ভিতরে কিন্তু একটা ঘি ইউজ করে তারা, আর তাদের যেই ফুচকাটা উনি নিজেই মেক করে। এইটার কালারটা জাস্ট আপনি দেখেন, আর এই ফুচকাতে যখন বেরেস্তাটা দেয় না, যার কারণে তার টেস্টটা কিন্তু অনেক বেড়ে যায়। যাই হোক, আমি ট্রাই করি। বিসমিল্লাহ। ওয়াও, অ্যামেজিং টেস্ট। আর এটা হচ্ছে সবচেয়ে, আমরা যে নরমাল যে চটপটি খাই সেটাই কিন্তু এখানে মশলা এবং পেঁয়াজের বেরেস্তা, আস্তা হাঁসের ডিম দেওয়াতে যার টেস্টটা একটু ডিফারেন্ট হয়ে গেছে। একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সেটা আমরা যখনই কোথাও যাই ফুড ব্লগিং করতে, কোনো হোটেলে বা রেস্টুরেন্টে যেখানেই যাই, সেখানে আমরা 2, 3, 4, 5টা যদি ব্লগার একসাথে যাই, তাদেরকে প্রশ্ন করি, তাহলে কিন্তু অবশ্যই তারা বিরক্ত হয়। তো আমরা এসেছিলাম, দেখলাম আরো 2-একটা ব্লগার এখানে আছে, ওরা খুবই বিরক্ত করছে। তো আমরা কিছুক্ষণ ওয়েট করলাম, তারপর হচ্ছে ভিডিও করা শুরু করলাম। আর এখানে এই চটপটিটা খুবই ভাইরাল, প্রচুর মানুষ এখানে খেতে আসে। উনি খুবই বিজি, ওনার সাথে খুব একটা কথাও বলে দিন, আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে আমি যখন করলাম। আমার মনে হয় এটা থেকে আমাদের বিরত থাকাই ভালো। লোকেশনটা আমি আবার বলে দিচ্ছি। আগে তিনি নারায়ণগঞ্জের কালীবাজার বসতো, ওই ফার্মেসির সাথে, কিন্তু ওইখানে অনেক ক্রাউড, অনেক মানুষ, আর ওইটা যেহেতু রাস্তা, তো তিনি শিফট করেছেন এই খানপুর হসপিটালের একদম উত্তর পাশে আসলে একদম পিছনে আপনি পেয়ে যাবেন এই ভাইরাল যে চটপটি। আচ্ছা, এবার আমরা একটু পাবলিক রিভিউ নিব। এখানে আমরা দেখতে পাচ্ছি হিউজ পরিমাণে কাস্টমার আছে, তো তাদের থেকে আমরা একটু রিভিউ। ভাইয়া কি নাম? বাবু। ভাই, আপনার বাসা কি নারায়ণগঞ্জে? জি। এই চটপটি প্রতিদিনই খান? আমি প্রতিদিন খাই, আমার না খেলে আমার ঘুমিয়ে আসে না। আচ্ছা, এটা টেস্ট যদি একটু বলেন। টেস্টটা আসলে একটু ডিফারেন্ট একটা টেক্সচার আছে এটার মধ্যে, আর খুব মজা। খুব মজা। গতানুগতিক আমরা যে চটপটি খাই তার থেকে অনেকটা ভিন্ন স্বাদ। তাই শুনতে পেলেন যে অন্যান্য যে সকল চটপটি আছে তার থেকে অবশ্যই একটু ভিন্ন স্বাদ। এখানে 16 থেকে 17 পদের মশলা ইউজ করা হয়, ঘি ইউজ করা হয়, তারপর হচ্ছে আস্ত একটা হাঁসের ডিম ইউজ করা হয়, যেটা আমরা অন্যান্য কোথাও এই চটপটিতে আগে দেখিনি। তো যাই হোক, আমরা এখন এটা ট্রাই করবো। হ্যাঁ, ভালো ভালো। ভাইয়া কি নাম? আমার আনিসুজ্জামান সুমন। নারায়ণগঞ্জে বাসা? হ্যাঁ, না চটপটি কি এটা প্রতিদিনই খাওয়া হয়? ম্যাক্সিমাম খাওয়া হয়, প্রত্যেকদিন না, অনেকদিন খাওয়া হয়েছে। আচ্ছা, কি এমন ইউনিক এটার ভিতর টেস্ট আছে যাতে এইটার জন্য সবাই এত পাগল? সবচেয়ে বড় কথা হচ্ছে চটপটি খুবই ক্রিস্পি। ওদের যে ফুচকাটা ইউজ করে, ফুচকাটা খুবই ভালো। আর খাওয়ার পরে যে মুখে দেওয়ার পরে একটা টেস্ট আসে, এটা আদার্স যে অন্যান্য চটপটিগুলি আছে এটা একটু ডিফারেন্ট। আর ডিমটার সাথে মিক্স করে যখন মুখে দিই, টেস্টটা খুবই বেটার আসে। যাই হোক, আমরা দর্শক রিভিউ কিন্তু খুবই ভালো পাচ্ছি, আর এটা কিন্তু খুবই ভাইরাল নারায়ণগঞ্জের ভিতরে। আমাদের এখনো টেস্ট করা হয়নি, আমরা এখন টেস্ট করবো। ট্রাই দিস। ওকে, এই যে এত মজার যে চটপটিটা আপনার কাছে, এটার প্রাইস হচ্ছে মাত্র 80 টাকা, আর পার্সেল যদি নেন তাহলে হচ্ছে 100 টাকা, আস্ত একটা ডিম দিয়ে। কালারটা জাস্ট আপনি দেখেন,
এবার বসে চল। তো ওকে গাইস, আজকে এই পর্যন্তই রাখলাম। ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।